বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমাদের রাঙ্গামাটি বিলাইছড়ি ট্রিপের প্রথম এপিসোডে। চমৎকার এই ট্রিপে আমরা দেখব পাহাড়, নদী, লেক আর ঝর্ণার এক অপরূপ মিলন। লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটির বেশ গহীনে বিলাইছড়ি উপজেলার উলুছড়িতে অবস্থিত ধূপপানি ঝর্ণা বা সাদা পানির ঝর্ণা। তো বন্ধুরা, সেই ধূপপানি ঝর্ণাতেই আপনাদের নিয়ে আমাদের আজকে কাটবে বেশ চমৎকার কিছু সময়। তো বন্ধুরা, সাথেই থাকুন, আশা করছি বেশ উপভোগ্য হয়ে উঠবে আজকের এই এপিসোড। হ্যালো, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আসলে অনেকদিন পর আমাদের আজকে একটা ট্রিপ হতে যাচ্ছে। তো আসলে এটা ঈদের পরের দিন, আজকে আমাদের যে কোরবানিদের আজকে পরের দিন আমরা একদম ভোরে ভোরে বের হয়েছি। তো আসলে সকাল থেকেই বৃষ্টি, মানে প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে। তো আমাদের আজকে প্ল্যানিং হচ্ছে আমরা যাব হচ্ছে ধূপপানি ঝর্ণা। আমাদের যে রাঙ্গামাটির ধূপপানি ঝর্ণা আছে, আমরা ওইখানে যাব, যেটা আসলে রাঙ্গামাটির বেশ গহীনে অবস্থিত আর কি। তো প্রতিবারের মতো আমার সাথে আমার ফ্রেন্ড শাহরিয়ার আছে এবং কক্সবাজার থেকে বন্ধু মামুন যোগ দিয়েছে। তো আমরা এখন আছি হচ্ছে অক্সিজেন। তো এখান থেকে আমরা ফার্স্টে যাবো হচ্ছে কোয়েশে, দেন কোয়েশ থেকে আমরা যে আমাদের কাপ্তাই যে জেটিঘাট আছে, জেটিঘাট থেকে আমরা যাবো হচ্ছে ইনশাল্লাহ বিলাইছড়ি। দেন বিলাইছড়ি থেকে আমাদের ধূপপানির যে যাত্রাটা সেটা স্টার্ট হবে আর কি। তো আমরা আমাদের সাথে যে তাঁবু নিয়ে নিয়েছি। আমাদের প্ল্যানিং হচ্ছে তাঁবুতে থাকা। তারপরে যদি কোনো কারণে যদি আমরা তাঁবুতে যেহেতু অনেক বেশি বৃষ্টি হয়তো তাঁবু সেট করতে নাও হইতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা ওইখানে যে বোর্ডিং অথবা যে হোটেল আছে ওইখানে থাকবো আর কি। তো আপাতত এটাই হচ্ছে আমাদের প্ল্যানিং। তো আমাদের যাত্রা এখন শুরু হবে। তো আমার সাথে শাহরিয়ার আছে, বন্ধু শাহরিয়ার আসলে ট্যুরের জন্য একদম নতুন সেট আপ নিয়ে নামছে আজকে অনেকদিন পর। তো বেসিক্যালি আমাদের প্ল্যানিং ছিল হচ্ছে বান্দরবনে আমাদের এই মেবি ক্রিস্টানে যাওয়ার কথা ছিল ওদের। তো পরবর্তীতে আসলে বিভিন্ন সমস্যার কারণে ওইটা হয়নি। তো আমরা এখন সেটা শিডিউল করে আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্রিসবিয়াতে আর কি। আমরা যাচ্ছি হচ্ছে বিলাইছড়ি। তো বন্ধুরা, আসলে যেতে যেতে অনেক কিছুই আছে, অনেক কিছু ইনশাআল্লাহ সব কিছু আপনার সাথে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। কথা হবে, দেখা হবে যেতে যেতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা ওই এখন দেখতে দেখতে আমরা চলে আসছি হচ্ছে আপনার ওই যে আমাদের যে কাপ্তাই যে জেটি আছে, জেটি ঘাটে আমরা আসছি। তো এর মাঝখানে আমরা নেমেছিলাম লিচু বাগান। তো লিচু বাগানে নেমে আমরা আমাদের সকালের
ব্রেকফাস্টটা সেরে নিই। তো আমরা আছি এখন জেটি ঘাটে। তো জেটি ঘাটে আমাদের সব কিছু এখানে আমরা রেখেছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা এখানে যে বোট আছে বোটে উঠবো। তো উঠে আমরা আমাদের যে মূল উদ্দেশ্য যে বিলাইছড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিব এবং বিলাইছড়ি থেকে নামার পর এরপর আমরা এখান থেকে উলুছড়ার ইয়েতে রওনা দিব। এবং আজকে হয়তো আমাদের যে ঝর্ণা আছে ঝর্ণায় হয়তো আজকে আমাদের যাওয়া হবে না, আমরা ঝর্ণায় হয়তো আমরা কালকে যাব। তো আজকে আমরা মোটামুটি হয়তো উলুছড়িতে আমাদের আজকে হয়তো ট্যুরটা মানে আজকের দিনটা হয়তো আমাদের ওইখানে শেষ হবে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকেন, ইনশাল্লাহ যেতে যেতে কথা হবে আর যা কিছু হচ্ছে সব কিছু দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা। দেখি মুরব্বী আবার একটু বলুন তো কি বলছেন। আমার কথা বলি, হ্যাঁ বলেন। সেই সময় বিড়ি খাবার নেশা হইল, এই সময় আপনি বিড়ি খাবেন না। এই একটা দূর থেকে আর একটা লজেন খাবেন, তাই আপনার কিডনি বেড মিটে যাবে। জাল আচ্ছা। লজেন খুব সুন্দর উন্নত, হ্যাঁ এই লজেনটাই ভালো হবে। মানে আপনার ওই যদি মানে বিড়ি বা সিগারেট খেতে ইচ্ছা করে ওই সময় এটা না খেয়ে চকলেট খেলে হয়ে যাবে, লজেন্স খেলে হয়ে যাবে। খাইলে আপনার ওই যে কিডনিটা মিটে যাবে। আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো বুদ্ধি। ঠিক আছে, থ্যাংক ইউ চাচি। এই সারিয়ার, মন খারাপ করে বসে আছো কেন তুমি? হ্যাঁ ভোট নাই, কিছু নাই ভাই। ভোট নাই, পিছে কত ভোট, কি বলো ভোট নাই? হ্যাঁ চাই কি, প্ল্যান করি কি, হয় কি, কেউ কিছু জানে না। এটাই তো জীবন, চাও একটা হবে আর একটা। ঘুরা ঘুরা বৃষ্টি কিন্তু ব্যবসা গরম। Life sucks. Plan পুরাই করবা কি sucks. রে? তো বন্ধুরা, যেইভাবে যাবেন ধূপপানি ঝর্ণা, প্রথমে ঢাকা অথবা চট্টগ্রাম থেকে চলে আসবেন কাপ্তাই, তারপর কাপ্তাই জেটিঘাট থেকে সরাসরি রিজার্ভ বোটে করে অথবা লোকাল বোটে করে চলে যাবেন বিলাইছড়ি বাজার। আর তারপর আবার বিলাইছড়ি থেকে রিজার্ভ বোটে করে চলে আসবেন সরাসরি উলুছড়ি এবং সেখান থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার পাহাড় ট্রেক করলেই আপনারা পৌঁছে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত গন্তব্য ধূপপানি ঝর্ণা বা সাদা পানির ঝর্ণায়।
বন্ধুরা, বিশেষ করে আমাদের পার্বত্য অঞ্চলে যখন আপনি কোনো গহীনে কোনো ঝর্ণায় বা কোনো পাহাড়ে যাবেন, তখন অবশ্যই আপনাকে এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে, যেটা একদম বাধ্যতামূলক। সেটা আপনি বান্দরবনে যান, রাঙ্গামাটিতে যান বা যেখানে যান না কেন, গহীনে গেলে আপনাকে অবশ্যই আপনার এনআইডি কার্ডের ফটোকপি আপনাকে সাথে নিয়ে আসতে হবে। আর ধূপপানিতে যাওয়ার ক্ষেত্রে আপনাকে মাস্ট এনআইডি কার্ডের ফটোকপি সেনাবাহিনীর ক্যাম্পে জমা দিতেই হবে। যদি আপনি কোনোভাবে এটা ভুল করে যান, তাহলে আপনি বলতে গেলে আপনার এই ট্রিপ সম্পূর্ণভাবেই ক্যান্সেল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং এটা বড় রকমের সমস্যা তৈরি হতে পারে। তো অবশ্যই বান্দরবন বা রাঙ্গামাটি যেখানে যান না কেন, যখনই গহীনে কোথাও যাবেন, অবশ্যই এনআইডি কার্ডের যে ফটোকপি সেটা আপনাদের সাথে রাখবেন এবং যে সেনাবাহিনী যে ক্যাম্প আছে যাওয়ার পথে, সেই ক্যাম্পে সেটা আপনাকে জমা দিতেই হবে। এটা এক প্রকার বাধ্যতামূলক। তো কোনোভাবেই এই ভুলটা করবেন না, অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি নিয়েই পাহাড়ে আসবেন। এ মামুন কি দিচ্ছ যে? ম্যাঙ্গোবার খাচ্ছে, ম্যাঙ্গোবার। ললিপপ? ম্যাঙ্গোবার খায়, চকলেট খায়, বহুত কিছু খায়। কি হবে এত খেয়ে? যেতে যেতে পাহাড়, নদী আর পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রা উপভোগ করা সত্যি বলতে এক চমৎকার এবং মনোমুগ্ধকর একটি ব্যাপার। তো আমি বরাবরই যখনই রাঙ্গামাটিতে যাই, আমাদের যে নদী বা লেক, তার আশেপাশে যে পাহাড়ি জনগোষ্ঠী বা আদিবাসী জনগোষ্ঠীর তাদের যে কার্যক্রম, তাদের যে জীবনযাত্রা, সব কিছুকে খুব চমৎকারভাবে আমি উপভোগ করি। আর এটা আসলে খুবই উপভোগ্য একটা ব্যাপার। আপনি বোটে করে যাচ্ছেন, দুপাশে পাহাড় আর আদিবাসী জনগোষ্ঠী, তাদের জীবনযাত্রা, এটা খুবই উপভোগ্য একটি ব্যাপার হয়ে ওঠে এই যাত্রা পথে। ধরো আপনারা যখন বিলাইছড়ি যাবেন, তো আপনারাও আদিবাসী জনগোষ্ঠীর তাদের জীবনযাত্রা, তাদের নৌকাতে করে মাছ ধরা ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আপনারা উপভোগ করার খুব চমৎকার সুযোগ আপনাদেরও হয়ে উঠবে এবং আশা করছি আপনারাও খুব ভালোভাবেই এই বিষয়টা উপভোগ করতে পারবেন।
তো বন্ধুরা, এখন আমাদের যে যাত্রা বিলাইছড়ি, তো বিলাইছড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আসলে বিলাইছড়ি উপজেলাটার নাম কেন বিলাইছড়ি হয়েছে বা এর পেছনের ইতিহাস কী, চলুন আমরা একটু সেটা জেনে আসি। তো বন্ধুরা, প্রচলিত আছে আসলে বিলাইছড়ি চাকমা শব্দ থেকে উৎপত্তি, এবং চাকমা যে উপজাতি অর্থে, বিলাই অর্থ হচ্ছে বিড়াল, আর ছড়ি অর্থ হচ্ছে পাহাড় হতে প্রবাহিত ঝর্ণা বা ছড়া। বিলাইছড়ির নামের সম্পর্কে নির্ভরযোগ্য সঠিক তথ্য পাওয়া না গেলেও এলাকার বয়োবৃদ্ধদের মতে বহু বছর পূর্বে এই এলাকা অরণ্য ঘেরা ছিল। একদিন কিছু সংখ্যক পাহাড়ি লোক কাঠ কাটার উদ্দেশ্যে এই এলাকায় আসে এবং সে সময় এক বিরাট বন বিড়ালের মুখোমুখি হয়। বিড়ালের ভাবমূর্তি হিংস্র মনে করে তারা তাকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু বিড়ালটি তাদের উপর আক্রমণ করে বসে এবং এরপরে উভয়ের মধ্যে বেশ ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে তারা বিড়ালটিকে মেরে ফেলে। পরে এই বিড়ালটিকে তারা তাদের যে আদিবাসী পাড়ায় নিয়ে আসে এবং পাড়ার প্রতিবেশীরা এত বড় বন বিড়াল দেখে আশ্চর্য হয় এবং এরপর তারা একটা বিরাট সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে এবং এরপর থেকেই এই এলাকাটির নাম বিলাইছড়ি, এবং এরপর থেকে এটাকে বিলাইছড়ি হিসেবেই এলাকাটির নাম নির্ধারণ করা হয়। তো বন্ধুরা, আসলে এই বিলাইছড়ির নামকরণ হওয়ার পিছনে এটাই হচ্ছে একটা প্রচলিত ইতিহাস আর কি। তো আসলে এটা কতটুকু সত্য মিথ্যা তা আমাদের জানা না থাকলেও আমাদের গুগল এবং উইকিপিডিয়া কিন্তু এই জিনিসটাই বলে। হ্যালো বন্ধুরা, অবশেষে প্রায় দীর্ঘ 2.5 ঘন্টার মতো আমরা বোট জার্নি করে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বিলাইছড়িতে। তো আসলে আমরা সকালবেলা যখন বের হয়েছিলাম তখন বেশ খুব বৃষ্টি ছিল, বাট পরবর্তী দেখলাম আসলে প্রচণ্ড রোদের কারণে তো ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় আর কি। আর মানে প্রচণ্ড রোদ ছিল, তো আসলে বোট জার্নিটা যে খুব একটা কমফোর্ট সেটা বলা যাবে না, কারণ আসলে রোদের বেশ ঝামেলাই হয়েছিল আর কি। তো আমরা এখন আছি ইয়েতে আছি, আমরা এখন বিলাইছড়িতে আছি। আমাদের প্ল্যানিং হচ্ছে যদি আমরা সময় পাই তো আমরা আজকে বিলাইছড়িতে যাবো, দেন ওখান থেকে হয়তো আমরা কালকে আমরা বিলাইছড়ি ঝর্ণাতে হয়তো যাবো আর কি। তো বন্ধু শাহরি, আর কি অবস্থা? ভালো না ভাই, মানে আসলে প্রচণ্ড রোদ, মানে রোদ একদম বলতে গেলে পুরো মানে একদম কাঁপাই ফেলছে একদম এই আর কি। তো আমরা ভাবছিলাম হয়তো বৃষ্টি এসে থাকবে, বাট এখানে এসে দেখেছি কোনো বৃষ্টিই নেই আর কি। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকেন, ইনশাল্লাহ যেতে যেতে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, টাটা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম।
তোমরা আসলে বিলাইছড়িতে আসার পরে আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরে নিই। তো দুপুরের লাঞ্চটা আমরা সারি হচ্ছে বিলাইছড়িতে আসার পর আপনার যে ওনাদের যে ইয়েটা আছে, গ্রাম আছে, বা ওইখানে ঢোকার পরে যে বাজার আছে, বাজারে ঢোকার মুখেই একটা হোটেল আছে। তো আমরা ওইখানেই আমাদের দুপুরের লাঞ্চটা করি আর কি। এবং ওখানে পিছনেই যে নিজাম ভাই আছে আর কি, উনি এখানে থাকেন। তো নিজাম ভাই ওনাদের আবার একটা রিসোর্ট আছে। তো আমরা আজকে রাত আমরা ওইখানেই থাকবো, এটা সিদ্ধান্ত হয় আর কি। তো আজকে রাতে আমাদের ওইখানেই থাকার সিদ্ধান্ত, এবং আমরা মোটামুটি আমাদের যা কিছু আছে সব কিছু আমরা আমাদের রুমে রেখেছি। তো বন্ধুরা দেখাবো আসলে আমরা আজকে রাতে কোথায় থাকছি, রুমটা ইনশাল্লাহ আপনাদেরকে এখন দেখাবো। যদিও আমাদের আসলে যে প্ল্যানিং অনুযায়ী তো আমাদের কালকে আমাদের বিলাইছড়ি ঝর্ণায় যাওয়ার কথা, কিন্তু যতটুকু শুনতেছি ঝর্ণা নাকি পানি খুবই কম। এখানে যে নিজাম ভাই আছেন, যার হোটেল বা এই রিসোর্টের মালিক যিনি, উনি বলছেন আর কি। তো ভাই বললো যে মানে খুবই বাজে অবস্থা নাকি, পানি নাকি একেবারেই নেই। তো দেখা যাক, তারপর সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে বিলাইছড়ি ঝর্ণা, ঠিক আছে। তো সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা এই যাবো আর কি। তো এই হচ্ছে বিষয়। তো এখন আমি যেখানে হাঁটছি, আমরা আসলে এই রিসোর্টটাতেই আছি আর কি। তো আসলে এখানে আমরা যে পরিবেশটা পাবো চিন্তা করছি, আসলে ওরকম কোনো পরিবেশ নেই। আমরা ভাবছিলাম আমাদের একটু বৃষ্টি হবে, কিন্তু আসলে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তো একটু রিল্যাক্স একটা ট্রিপ হবে আশা করছিলাম, রিল্যাক্স একটা ওয়েদার পাবো, বাট সেটা হয় নাই। তো যাক, যা হচ্ছে তাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। তো আমি চারপাশে পুরো জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, আমরা যেখানে আছি। এবং এখানে যে ভিউটা অবশ্য চমৎকার, খুবই আমাদের একদম রিসোর্টের যে এখানে সামনে হচ্ছে আপনার পাহাড় এবং খোলা জায়গা, খুবই চমৎকার। তো বন্ধুরা আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখতে থাকেন, মানে যা কিছু সেটা দেখতে থাকেন। তো আমি আমাদের যেখানে আমরা এখন থাকবো আজকে, আমি ওখানে আছি আর কি। তো এই আমাদের যে রুম আছে, অলরেডি আমার বন্ধু শাহরি এসে শুয়ে অলরেডি চিৎপটাং হয়ে গেছে। তো আমাদের রুম এবং আমাদের রুমের সামনের যে ভিউটা, সেই ভিউটা আমি দেখাচ্ছি। আমাদের যে রুম নেই, রুমের সামনে থেকে আপনি একটা ভিউ পাবেন। যদি একটু বৃষ্টিতে আসলে খুব চমৎকার লাগতো, কিন্তু আসলে কাঠফাটা রোদ, ওদের কারণে খুব একটা ভালো লাগছে না। বাট তারপরেও সামনে যে প্রকৃতি বা সামনে যে পরিবেশ, সেটা খুবই মোটামুটি বেশ ভালো লাগার মতোই এটা। এই হচ্ছে বিষয় আর কি। তো এটা আমাদের এই যে আমরা যে কলেজ আছি ওখানে যে বারান্দা, এই বারান্দাতেই হচ্ছে আর কি এটা। তো বন্ধুরা আমরা আজকে এখানেই থাকবো। তো মোটামুটি বেশ বাজেট ফ্রেন্ডলি, মানে খরচ খুবই কম। তো সেই হিসেবে আমরা এখানে থাকি আর কি। যদি আমাদের সাথে করে আমরা তাঁবু নিয়ে আসছিলাম, আমাদের প্ল্যানিং ছিল তাঁবুতেই থাকা। তো সেটা এখন পর্যন্ত আসলে তাঁবুতে থাকার যে সিচুয়েশন, সেটা এখন পর্যন্ত তৈরি হয়নি। যদি আমরা তাঁবুতে থাকার মতো সিচুয়েশন হয়, তো আমরা ইনশাল্লাহ হয়তো আজকে না হলেও কালকে হয়তো কোনো জায়গায় আমরা আমাদের তাঁবু সেট করে আমরা সেখানে থাকবো। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকেন, ইনশাল্লাহ আর অনেক কিছু বাকি আছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন সবাই। আল্লাহ হাফিজ, টাটা। বন্ধুরা, বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা গড়িয়ে গভীর রাত। খুব চমৎকার একটা জার্নির পর খাওয়া দাওয়া আর রাতের আড্ডা, আর চাঁদ মামা রুকি সাথে লক্ষ্য তারার মেলা জানান্দে আমরাও আছি তোমাদের সাথে। তো বন্ধুরা, আমাদের রাঙ্গামাটি বিলাইছড়ি ধূপপানি ঝর্ণার ভ্রমণের প্রথম এপিসোডের এইখানেই সমাপ্তি। পরের এপিসোডে আমাদের পাহাড় ট্রেকিং এবং ধূপপানি বা সাদাপানি ঝর্ণার বিশালত্ব নিয়ে আবার হাজির হব আপনাদের কাছে। ততদিন অবধি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ পরের এপিসোডে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।